ফিরে এলাম বিরতির পর। দার্জিলিং কালিম্পংয়ে ফের ভয় ধরানো পরিস্থিতি। একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ঙ্কর রূপ। সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবিঝোড়া ও আশেপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়েছে NH10 এর ওপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে। ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু 18 জন পুণ্যার্থীর। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘরে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে অন্তত 9 জন কানওয়া যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও 20 জন। যদিও বিহারের সাংসদ নিশিকান্ত দুবের দাবি, এই দুর্ঘটনার জেরে অন্তত 18 জনের প্রাণহানি হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর 4:30 নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথ ধামের দিকে যাচ্ছিল। দেওঘর বাসুকীনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। স্থানীয়দের তরফে মোহনপুর থানাকে এই ঘটনার কথা জানালে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় পুলিশ বাহিনী। আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলেই 9 জনের মৃত্যু হয়। বাকি আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্র কুমার সিনহা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, 32 আসন বিশিষ্ট ওই বাস ভর্তি ছিল পুণ্যার্থীতে। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে দেওঘরের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, শ্রাবণ মাসে পবিত্র কানওয়া যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে 18 জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে দেওঘরের মোহনপুর ব্লকের জামুনিয়া চকের কাছে বাস দুর্ঘটনায় কানওয়া যাত্রী ভক্তদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন আহতদের চিকিৎসার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করছে। বাবা বৈদ্যনাথ দুর্ঘটনায় নিহত ভক্তদের আত্মার শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলিকে এই প্রিয়জন হারানোর বেদনা সহ্য করার শক্তি দিন। হাই নিউজ নেটওয়ার্ক। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে এবার বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। তার মধ্যস্থতাতেই 2 দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলে ঘোষণা করেছেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে হস্তক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 2 দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তার। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট অফ পিস অর্থাৎ শান্তির রাষ্ট্রনেতা বলেও ঘোষণা করেছেন তিনি। সাম্প্রতিক সংঘর্ষে অন্তত 35 জন নিহত এবং 200 জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে থাই ও কম্বোডিয়ান আধিকারিকেরা। প্রাচীন সীমান্ত বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে স্কটল্যান্ড থেকে পোস্ট করে ট্রাম্প লেখেন, আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে কোনো বাণিজ্য চুক্তি হবে না। এরপর 2 দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি বলেছি যারা পরস্পরকে মারছে তাদের সঙ্গে আমি কোনো বাণিজ্য করব না। ট্রেডের মাধ্যমেই সমস্যার সমাধান করলাম। তিনি আরও লেখেন, আমার নির্দেশে ট্রেড টিম আবার 2 দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। মাত্র 6 মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট। উল্লেখ্য, আসিয়ানের বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছেই নিজের বাসভবনে তিনি থাই এবং কম্বোডিয়ান নেতাদের নিয়ে আলোচনা করেন।
সেই বৈঠকের পরই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘর্ষ একেবারে থেমে যায়নি। কম্বোডিয়ার এক শরণার্থী শিবিরের প্রধান মাউন নারা জানান, ঘোষণার কয়েক ঘন্টা পরেও গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখনো কিছু বলা যাচ্ছে না, রাত গড়িয়ে গেলে বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ট্রাম্পের নিশানায় লন্ডনের মেয়র। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সামনে অভদ্র লোক বলে মন্তব্য সাদিককে। ট্রাম্পের কথায় তিনি খুব খারাপ কাজ করেছেন। লন্ডনের মেয়র সাদিক খানকে ফের আক্রমণ শানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সামনেই। সাদিককে অভদ্র লোক বলে কটাক্ষ তার। মার্কিন প্রেসিডেন্টের কথায় দৃশ্যত কিছুটা বিব্রত হয়ে পড়েন স্টারমার। ট্রাম্পকে থামানোর জন্য সাদিককে নিজের বন্ধু বলেও ব্যাখ্যা করেন তিনি, কিন্তু তাতে ট্রাম্পের মুখ বন্ধ করাতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। লন্ডনের মেয়র সাদিকের সঙ্গে ট্রাম্পের সংঘাত দীর্ঘদিনের। ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন থেকেই এই দ্বন্দ্ব চলছে দুজনের। ওই সময় নির্দিষ্ট কিছু মুসলিম রাষ্ট্রের নাগরিকদের উপর আমেরিকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হলে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন সাদিক। ট্রাম্পও তাকে খোঁচা দিয়ে বলেছিলেন ও একজন হেরে যাওয়া ব্যক্তি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েও তার ভূমিকায় সমালোচনা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে গত বছরের নভেম্বরে একটি পডকাস্টে এই বিষয়ে মন্তব্য করেছিলেন সাদিক। লন্ডনের মেয়র সেখানে দাবি করেছিলেন তার ধর্ম এবং বর্ণের জন্য ট্রাম্প তাকে নিশানা করছেন। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরও যে সাদিকের সঙ্গে তার সংঘাত মেটেনি তা বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এবার স্টারমারের সামনেই লন্ডনের মেয়রের বিরুদ্ধে সরব হলেন তিনি। 4 দিনের সফরে স্কটল্যান্ডে গিয়েছেন ট্রাম্প। সোমবার সেখানেই নিজের বিলাসবহুল গল্ফ রিসর্টে স্টারমারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে একটি সাংবাদিক বৈঠকেও বসেন ট্রাম্প। আগামী সেপ্টেম্বরে ট্রাম্প লন্ডন সফরে যাচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আপনাদের মেয়রের ভক্ত নই। আমার মতে তিনি খুব খারাপ কাজ করেছেন। লন্ডনের মেয়র একজন অভদ্র মানুষ। তখনই ট্রাম্পকে থামাতে তার কথার মাঝখানেই মুখ খোলেন স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আসলে তিনি আমার খুব ভালো বন্ধু, কিন্তু তাতে দমানো যায়নি ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেন, আমি মনে করি তিনি খুব খারাপ কাজ করেছেন, কিন্তু আমি নিশ্চয়ই লন্ডনে যাব। আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যের পর পাল্টা মুখ খুলেছেন লন্ডনের মেয়র সাদিকও। তার এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প যে বিশ্বের সারা শহরে আসতে চেয়েছেন তাতে আপ্লুত সাদিক। তিনি আরও বলেন, এখানে এলে তিনি বুঝতে পারবেন বৈচিত্র্য আমাদের দুর্বল নয়, আরও শক্তিশালী করে, আরও ধনী করে। হয়তো সেই কারণেই তার আমলে সবথেকে বেশি আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ডেল্টা এয়ারলাইন্সের পাইলট। ধৃতের নাম রুস্তম ভাগওয়াগার। গত এপ্রিল মাসে আমেরিকার এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এই পাইলটের বিরুদ্ধে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন ডেল্টা এয়ারলাইন্সের এক ভারতীয় বংশোদ্ভূত পাইলট। রবিবার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে উড়ানটি অবতরণের পরই তাকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রুস্তম ভাগওয়াগার, বয়স 34 বছর। গত এপ্রিল মাসে আমেরিকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমেই সম্প্রতি মূল অভিযুক্ত হিসেবে রুস্তমকে চিহ্নিত করে পুলিশ, আর তারপরই তাকে গ্রেফতারি তোড়জোড় শুরু করা হয়। ক্যালিফোর্নিয়ার কন্ট্রা কোস্টা কাউন্টির এক পুলিশ আধিকারিকের কথায়, রবিবার সকালে মিনিপলিস থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান রওনা দেয়। আমরা খবর পাই ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন রুস্তম। সেই মতো পুলিশের একটি দল সান ফ্রান্সিসকো বিমানবন্দরে হাজির হয়। সকাল 7:05 নাগাদ উড়ানটি অবতরণ করে। তার 10 মিনিটের মধ্যেই অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বিমান সংস্থার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় আমরা হতবাক। ডেল্টা এয়ারলাইন্স কোনো রকম অপরাধকে সমর্থন করে না। তদন্তকারীদের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য চুক্তি নিয়ে নয়া ঘোষণা ট্রাম্পের। যে দেশ অথবা দেশগুলি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না সেই দেশগুলির ওপর 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা।
যে দেশগুলি আমেরিকার সঙ্গে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করবে না তাদের উপর ন্যূনতম 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা। এক সাক্ষাৎকারে বৈশ্বিক শুল্ক হার ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর বাণিজ্যিক ঘাটতি কাটাতে তৎপর হয়েছেন ট্রাম্প। গত এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যে দেশ যত পরিমাণ শুল্ক চাপায় আমেরিকাও সেই দেশের উপর সমপরিমাণ শুল্ক চাপাবে, যেখানে ন্যূনতম শুল্ক হবে 10%। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সেই ঘোষণায় স্থগিতাদেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যে একাধিক দেশের সঙ্গে সেরে ফেলা হয় বাণিজ্য চুক্তি। ভারত সহ বহু দেশের সঙ্গে এখনও জারি রয়েছে আলোচনা পর্ব। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার স্কটল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরই বিশ্বকে বার্তা দিয়ে তিনি জানান, যাদের সঙ্গে বাণিজ্য সমঝোতা হয়নি তাদের উপর 15 থেকে 20% মধ্যে শুল্ক থাকবে। বৈশ্বিক শুল্ক হিসেবে এই দুটির মধ্যে কোনো একটি ধার্য করা হবে, কারণ আমি 200টি চুক্তি করতে পারবো না। উল্লেখ্য, আগামী 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকর করছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকা চায় না এই সময়সীমা আর বাড়ুক। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু দেশকে শুল্ক চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাদের উপর 30% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। এদিকে রবিবারই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা, যার মাধ্যমে আগামী 3 বছরে আমেরিকা থেকে $75,000 কোটি জ্বালানি কিনবে ইউরোপিয়ান ইউনিয়ন। এই সময়কালে $60,000 কোটি বিনিয়োগ করতে হবে আমেরিকাকে। এর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের উপর 15% শুল্ক চাপাবে আমেরিকা। জারি রাখা হবে ন্যাটোর সহায়তা। এর আগে জাপানের সঙ্গেও চুক্তি করেছে আমেরিকা। পাশাপাশি ব্রিটেন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের সঙ্গেও চুক্তি হয়েছে। ভারত সহ আরও একাধিক দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের সঙ্গে চুক্তিতে 3টি ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। তবে ভারত চায় না আমেরিকা কোনোভাবে ভারতের কৃষি ও পশুপালন সংক্রান্ত শিল্পে প্রবেশ করুক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।